আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিডি পাওয়ারফুল আমালিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি এই যে আমলটা দিতেছি এটা অনেক শক্তিশালী। ইনশাআল্লাহ আপনারা নিয়ম মেনে নিয়ম ভালো করে বুঝে শুনেই আমলটা করবেন, তদবিরটা করবেন, অবশ্যই আপনারা সমস্যাটা সমাধান হবে। আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ইনশাআল্লাহ আমি যে আজকে ভিডিওটা দিতেছি বা তদবিরটা দিতেছি ইনশাআল্লাহ এটা অনেক শক্তিশালী বশীকরণ। তো অনেক ভাইরা বাইরে থেকে বলতেছেন, ভাই এটা একটা বশীকরণের আমল দেন, একটা বশীকরণের আমল দেন। আপনারা ভাই অনেকে দেখেন একটা তাবিজ লিখলেই বশীকরণ। ভাই যে কোনো তদবির সিদ্ধি হতে হয়, যে কোনো মন্ত্র সিদ্ধি করতে হয়, এরপর মন্ত্র আপনার আস্তে আস্তে দেব। কারণ আপনারা যদি আমার ভিডিও শেয়ার না করেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন, তাহলে আমি কিভাবে দেব, কাকে দেব? তো এই জন্য বলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব খুব দ্রুত। তো আজকে যে আমলটা নিয়ে আসছি, যে তদবিরটা নিয়ে আসছি, এদিকে যাই। আজকের যে যেটা দেখতেছেন অবশ্যই আপনারা দেখতে পারতেছেন যে নকশাটা, এই নকশাটা লিখতে হবে আপনাদের। এই নকশাটা লেখার জন্য আপনাদেরকে নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার, অর্থাৎ যেদিন বৃহস্পতিবার মানে যেদিন চাঁদ ওঠার 3 দিন পর যে বৃহস্পতিবার আসবে, অর্থাৎ আগামী যে বৃহস্পতিবারটা আসতেছে বা কালকে থেকে পরশু যে বৃহস্পতিবারটা আসতেছে, সে বৃহস্পতিবার এই সামনে বৃহস্পতিবারে আপনারা এই নকশাটা আঁকবেন। তো এটা আঁকবেন দিনে, অর্থাৎ দিনে আঁকবেন। আপনি দিনে সকালে 8টার দিকেও লিখতে পারেন, আর জোহরের 2টার দিকেও লিখতে পারেন এই নকশাটা। তো নকশাটি লিখতে হবে আপনাকে জাফরান দ্বারা কালি, জাফরান কালি দিয়ে। আপনি জাফরান কিনে আনবেন, 1 তোলা গোলাপ জল দিয়ে ভালো করে পানি করে নেবেন। পানি করে নেওয়ার পর আপনি ওগুলা দিয়ে নকশাটা লিখবেন। মোট 60টি নকশা লিখতে হবে আপনাকে। তো 60টি নকশা লিখার পর আপনি ওই 60টি নকশা যেখানে দেখতেছেন আপনাদের মায়ের নাম, মায়ের নাম, তো এখানে আরবিতে লিখার চেষ্টা করবেন। মেয়ের নাম, মায়ের নাম, অর্থাৎ মেয়ের নাম দিবেন ফার্স্টে, এরপর বিনতে দিবেন। বিনতে দিয়ে আপনি মায়ের নাম লিখে দিবেন। আর যদি নিচে ছেলের নাম এবং বিন ছেলের বাবার নাম, এটা লিখে দিবেন। যদি আপনি নামগুলো লিখতে না পারেন তাহলে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে SMS করবেন, আমি আরবিতে লিখে পাঠিয়ে দেবো। ওখান থেকে দেখে দেখে আপনি লিখতে হবে, কিন্তু এটা ফটোকপি চলবে না ভাই, এটা আপনাকে নিজেকে লিখতে হবে। নিজে লিখলেই আপনি কাজ করতে পারবেন। তো যখন এই 60টি নকশা এঁকে ফেলবেন এবং প্রত্যেকদিন রাত ঠিক একই টাইমে এই নকশাগুলো জ্বালাতে হবে। কিভাবে জ্বালাবেন আমি বলতেছি। প্রত্যেকদিন রাতে আপনি যে 10টার পরে এই নকশাগুলো জ্বালাবেন, সরিষার তেলে ভিজাবেন। ভালো সরিষার তেলে ভিজানোর পর আপনি এটাকে চলিতা বানাবেন। চলিতা বলতে একটা মোমবাতি নেবেন, ছোট 3 টাকা দামের মোমবাতি নেবেন। মোমবাতিতে আপনি ভালো করে ফেঁসা ফেলবেন বা গোল করে মোমবাতি যতটুকু মোমবাতির মতো করে ফেঁসা ফেলবেন বা ছুটে না যায় মতো এরকম লাগিয়ে রাখবেন। তো মোমবাতিতে যে সুতাটা বের হয় ওইটাতে আগুন ধরা দিবেন। তো আগুন ধরানোর পর এটা জ্বলে যাবে, এটা আস্তে আস্তে জ্বলুক ইনশাল্লাহ। এই তদবিরটা করার সময় আপনাকে ভাবতে হবে, আপনার মনে থাকতে হবে আপনি কি জন্য আমল করতেছেন। তো ইনশাল্লাহ এইভাবে আপনি কন্টিনিউ প্রথম দিন যেভাবে জ্বালাবেন সেভাবে আপনি 7 দিন পর্যন্ত এই তদবিরটা করবেন। ইনশাল্লাহ আপনি যাকে ভালোবাসেন, যাকে পেতে চান, যাকে আনতে চান, ইনশাল্লাহ তাকে অবশ্যই আপনি 7 দিন পরে রেজাল্ট পাবেন। আপনি একটু ধৈর্য সহকারে সময় দিবেন। 7 দিন তদবির করবেন, এরপরে 7 দিন আরো লাগাবেন, অর্থাৎ 14 দিন এখানে যোগ করতে হবে ইনশাল্লাহ। এরপর এটা আপনি যাকে চান অবশ্যই তাকে করতে পারেন, কিন্তু ভাই জায়েজের মধ্যে করেন, না জায়েজের মধ্যে করবেন না। তো ইনশাল্লাহ এটা অনেক শক্তিশালী বশীকরণ। ইনশাল্লাহ এটা 7 দিনের বশীকরণ। 7 দিনের পর 7 দিন যোগ করবেন, 14 দিনের পর ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে অবশ্যই আপনি পাবেন। খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ। তো এই নকশাটা কোনো সন্দেহ নেই, এটা একদম পরীক্ষিত, এখানে আপনি সন্দেহ করার মতো কিছু নাই। তো আপনাদের মাঝে আমি একটা আজকে শক্তিশালী নকশা নিয়ে আসছি ইনশাল্লাহ, যে নকশার মাধ্যমে আপনাদের ভালোবাসার মানুষ ইনশাল্লাহ আপনার পায়ে এসে পড়বে। তো ভিডিওটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন বোঝার জন্য। আর এখনই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই লাল বাটনটা চাপ দিন
বেল নোটিফিকেশনটা বাজায় দিন, যেন নতুন নতুন ভিডিও দিলেই আপনার মাঝে চলে যায় ইনশাল্লাহ। তো আজকে চলুন যে আমলটা নিয়ে আসছি সে আমলের দিকে চলে যাই। তো আজকের আমলটা হলো যে আপনারা একটা নকশা লিখতে হবে। সেই নকশাটা লেখার জন্য আপনাদের চাঁদের 14 তারিখ, যে কোনো চাঁদের 14 তারিখ যখন চাঁদ ডাইরেক্ট সমান মাঝখানে এসে পড়ে তখনই নকশাটা লিখতে হবে। এটা যে কোনো দিন, মানে যে কোনো দিন পড়তে পারে। এটা আপনাকে দেখতে হবে শুধু চাঁদটা সমান মাঝখানে, অর্থাৎ 14 তারিখ বা 15 তারিখ, 14 তারিখ 15 তারিখ 14 তারিখ 15 তারিখ আপনি দেখে নেবেন চাঁদটা মাঝখানে আসছে কিনা। মাঝখানে আসলেই যে একটা আলো, এই নকশাটা আঁকতে হবে। তো মানে বলতে চাইছিলাম চাঁদের আলোর নিচে নকশাটা আঁকবেন। এভাবে একটা ঘর বানিয়ে নেবেন, যে ঘরটা দেখতেছেন সেইভাবে একটা সুন্দর করে একটা ঘর বানিয়ে নেবেন। মাঝখানে যে ফাঁকা জায়গা, সে ফাঁকা জায়গাটা রেখে দিবেন। এরপর আপনি নকশাটা সুন্দর করে এঁকে আপনি উপরে 786 লিখে দিবেন। এরপরে যেটা দেখতেছেন যে আরবিতে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আপনি লিখে দিবেন, 1 থেকে শুরু করে। আর আপনারা ভালো করে বুঝে যাবেন যখন আপনি এই ঘরটা পূরণ করে নেবেন। এরপর ফালান বিন ফালান আলা হাব ফালান বিনতে ফালান, অর্থাৎ প্রথম লিখবেন ফালান বিন ফালান, আপনার নাম আপনার মায়ের নাম। এরপর নিচে লিখে দিবেন আলা হাব, এই আরবিটা লিখার পর এর নিচে ফালান বিন তে ফালান, অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তার নাম, তার মায়ের নাম এবং বাবার নাম। এভাবে সুন্দর করে লিখে দিবেন। লিখে দেওয়ার পর বাস এই পরবর্তী নকশাটা আবার পূরণ করে নেবেন। নকশাটা পূরণ করার পর এখন সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে। এখন সুন্দর করে এটা বাস দিবেন। বাস দেওয়ার পর সেই দিন রাতেই আপনি এটা একটা মাটির ভিতরে দাফন করে দিবেন ইনশাল্লাহ। এরপরে ইনশাল্লাহ আপনি যাকে ভালোবাসেন বা যার জন্য এই আমলটা করছেন ইনশাল্লাহ সে আপনার মাঝে খুব দ্রুত চলে আসবে ইনশাল্লাহ। এটা তেলেসমাতি আমল, খুব শক্তিশালী আমল ইনশাল্লাহ। এই আমলটা, এই তদবিরটা করেন, আপনারা সব সমস্যার সমাধান করতে পারবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করেন, অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন। আর উৎসাহ দিন আমিও আপনাদের মাঝে যেন ভিডিও আনতে পারি। তো ইনশাল্লাহ এখন বলবো আপনাদেরকে নিয়ম কারণটা অবশ্যই ভালো করে শুনে নেবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন, তো সেই নকশাটা আপনারা ডান হাতের তালুতে লিখে ফেলবেন। ডান হাতের তালুতে যখন লিখে ফেলবেন সুন্দর করে, লিখার টাইম যখন সকাল সূর্য উঠবে, যে কোনো দিন সকাল সূর্য উঠার পর আপনারা এই নকশাটা হাতে লিখে ফেলবেন। লেখার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে একটি লাল কালির কলম। তো একটি লাল কালির কলম দিয়ে আপনারা এটা ভালো করে সুন্দর করে লিখে, তো ইনশাল্লাহ যেই মেয়েকে আপনি বশীকরণ বা বাধ্য করতে চান সেই মেয়ের সামনে যাবেন। সামনে যেয়ে ইনশাল্লাহ একটি সালাম দিয়ে দিবেন ওই হাতে যখন একটি সালাম দিয়ে দিবেন, তো অবশ্যই আপনার আয়ত্তে চলে আসবে, আপনার প্রতি খুব টান চলে আসবে ইনশাল্লাহ। তো আপনার এখানে আমি সবকিছু নিয়ম কানুনও এখানে লিখে দিচ্ছি, আপনারা ভালো করে দেখেই পড়ে নেবেন। অবাধ্য নারীকে বাধ্য করার জন্য আর কি। তো আপনারা অবশ্যই দেখে নিয়েছেন হয়তো, যে কোনো মেয়ে লোককে যখন আপনি বা ভালোবাসতে চান, কাছে আনতে চান, তো যখন আপনি যে কোনো দিন সকাল সূর্য ওঠার পরে আপনার ডান হাতের তালুতে লিখে সুন্দর করে ওই হাত দিয়ে ওই মেয়ে লোককে একটি সালাম দিয়ে দিবেন। সেটা আপনার মেয়ে হোক বা আপনার স্ত্রী হোক বা আপনি ভালোবাসার প্রেমিকা হোক, যে হোক না কেন অবশ্যই আপনি এটা একটা সালাম দিয়ে দিবেন ইনশাল্লাহ। অবশ্যই খুব দ্রুত আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দোয়া করবেন। আমি সময়ের অভাবে আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি আপনাদের ভিডিওগুলো আপলোড দিতে পারি না, তো সেই জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم ارحمني برحمتك يا